এই যে ছোলা ভাজা গুরু মা সমুখী দেবী পেয়েছিলেন কোথায়? সান্দীপনী মুনির আশ্রমের পাশেই এক বৃদ্ধা বাস করতেন, বুড়িমা। 6 দিন অনাহারে ছিলেন, 6 দিন কিছু খেতে পাইনি। 7 দিনের দিন ভিক্ষায় বেরিয়েছিলেন সেই বুড়িমা। ভিক্ষায় বেরিয়ে ওই ছোলা ভাজাগুলো ভিক্ষা স্বরূপ পেয়েছিলেন। যখন ভিক্ষা করে বাড়ি ফিরলেন তখন অবেলা হয়ে গেছে, মানে সন্ধ্যা নেমে এসেছে। বুড়িমা মনে মনে ভাবলেন, আজকে অবেলা হয়ে গেছে, আজকে আর খাবো না। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ছোলা ভাজাগুলো ভগবানের চরণে নিবেদন করব, ছোলাগুলো ভগবানের প্রসাদ হয়ে যাবে, তারপর পাবো। এই ভেবে ছোলা ভাজাগুলো একটা কাপড়ের পুটলিতে বেঁধে রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক ওই দিন কি রাত্রির বেলা 2জন চোর চুরি করতে ঢুকেছিল ওই বুড়ির ঘরে। চুরি করতে ঢুকে দেখছি পুটুলিতে কোনো মোহর মনে বাঁধা আছে, মোহর বাঁধা আছে। এই ভেবে চোর দুটো ওই ছোলা ভাজাগুলো চুরি করে নিয়ে চলে যাচ্ছে। সান্দীপনী মুনির আশ্রমের কাছ দিয়ে যাচ্ছেন, আর ঠিক সেই সময় গুরুমা সমুখী দেবী বাড়ির বাইরে বেরিয়েছিলেন। চোরগুলো ভাবলেন ধরা পড়ে যাব, ফেলে দিয়ে পালিয়ে যায়। এইবার সমুখী দেবী ছোলা ভাজাগুলো তুলে নিয়ে দেখছে ছোলা কড়াই ভাজা নিয়ে গিয়ে রেখে দিয়েছে। ওই বুড়ি যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ছোলা ভাজাগুলো আর নেই, কে চুরি করে নিয়ে গেছে। বুড়ি বলে বসলেন, আমি 6 দিন 7 দিন অনাহারে আছি, ভগবানের চরণে নিবেদন করবো বলে রেখে দিয়েছিলাম। যে ওই ছোলা ভাজাগুলো চুরি করে নিয়ে গেছে, যে ওই ছোলা ভাজাগুলো খাবে, সে আমার মতো ভিখারি হয়ে যাবে। যে ওই ছোলা ভাজাগুলো খাবে সে ভিখারি হয়ে যাবে, অভিশাপ দিয়ে দিলেন। যে খাবে সে তো ভিখারি হবে। সুদামা ভাবলেন কি, সুদামার ছিল দিব্য দৃষ্টি। এই ছোলা ভাজাগুলো অভিশপ্ত ছোলা ভাজা, যে খাবে সে ভিখারি হবে। আমি ছোলা ভাজাগুলো সব খেয়ে নিই, আমি ভিখারি হব, কিন্তু আমার বন্ধু কৃষ্ণকে আমি ভিখারি হতে দেব না। তাই ছোলা ভাজাগুলো সব খাচ্ছি। অন্তর্যামী ভগবান জানতে পারলেন সুদামা তার ভাগেরটা খেয়েছে,